আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তো সে আমার থেকে অনেক স্মার্ট, সে অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিটেড, আমার থেকে সে দুর্দান্ত ইংলিশ বলে। সিফাত, আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা, এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা আছে? তাহলে আমার ঘটনাটা হচ্ছে কি, আমি I have been studying of English therapy for 4 months and I didn't get a chance to speak in Bangla. So for this reason, and I was thinking English, and for this reason, when I speak in Bangla and I get mumbling. দাঁড়ান। আমাদের কাছে কোনো ম্যাজিক নাই, বিশ্বাস করেন। যদি আমার কাছে ম্যাজিক থাকতো আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। প্রচুর মানুষ ইংলিশ শিখতে আসে, যদি একটু ফু দিতে পারতাম, ফু আর ইংলিশ শিখে গেছে, তাহলে কিন্তু আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম। ভাই আমার নাম নাহিদ হাসান। নাহিদ হাসানের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আমার বাড়ি বরিশালে, আর আমার টোটাল ফ্যামিলি থাকে ঢাকাতে থাকে। ওকে, আপনার এই যে স্পিচে একটু ডিলে আছে, এটা কি ছোটবেলা থেকেই নাকি কোনো ঘটনা আছে? ঘটনা বলতে যখন আমি ফিলতে কনফিউশন দিচ্ছে, আই ফিল দ্য মামলিং। ও মানে যখন আপনার একটু মানে এই ফিল দ্য নার্ভাসনেস, তখন এই জিনিসটা চলে আসে। আচ্ছা, ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা কি একদম ছোটবেলা থেকেই? মেবি ছোটবেলা থেকে না? যখন আপনার সাথে আমি 2-3 মিনিট কথা বললো, তখন আমার নার্ভাসটা চলে যাবে, এই সময় আমার মুখে আর বাজবে না। ওকে, গল্পটা কি আমাকে একটু বলেন তো, ইন্টারেস্টিং বিষয়টা কি? গল্পটা হচ্ছে স্যার, আমি ডিপ্লোমাতে ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা। আমি ইংলিশ নো আন্ডারস্ট্যান্ড এভরিথিং, বিকজ ডিপ্লোমা স্টুডেন্টস টু মাচ উইক। তো আমি পাস করি 2020-এ পাস করি। আমি পাস করার পর আমি ডুয়েটে চলে যাই। তো ওখানে আমি 1 বছর ছিলাম, আমি ওখানে চান্স পাইনি আমার। তারপর আমি ঢাকা আসার পরে আমার পয়েন্টটা ছিল সিজিপি 3.89 আউট অফ 4। ওকে, মানে খুব ভালো ছিল আমারটা রেজাল্টটা। তারপর আমি যে কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো হয়, পারফেক্ট হয় আমার জন্য, তো আমি সার্চ করি IOBAT, যারা উত্তরা সেক্টরে। তো ওখানে এডমিশনে 100% স্কলারশিপে আই গট 100% স্কলারশিপ। ভেরি গুড। তো ওরা বলছে আমাকে, যদি আপনার পয়েন্টটা 3.20 আপে চলে আসে, তাহলে আপনি স্কলারশিপটা বাদ হয়ে যাবে। 3.20 ডাউন থাকলে আপনি স্কলারশিপ বাদ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি সেই সময় মানে আউটডোর না, সেই সময় অনলাইন ক্লাসটা হতো আমাদের। তো আমরা অনলাইনে ক্লাস করতাম, প্রেজেন্টেশন দিতাম, পরীক্ষাও দিতাম, সবকিছু অনলাইনে। তো প্রথম সেমিস্টার আমার পয়েন্ট 3.66 আউট অফ 4। ইজ বিউটিফুল। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে আমার কিছু বন্ধু আমাকে বলে যে, তোমার দ্বারা এটা কিভাবে পসিবল, তুমি তো ইংলিশ কিছুই জানো না। যখন আমি ভাইবা দিতে যেতাম, শুধু বলতাম আই এম নাহিদ হাসান, আই এম ফ্রম বরিশাল, মাই ফাদার নেম, বাট I don't know everything. তো আমাকে অনেক ইনসাল্টেড করতো যে, তোমাদের কি হয় যে তুমি 3.89 পাও আউট অফ 4 এর মধ্যে, কেমনে পাও তুমি, এটা কিভাবে পসিবল? তো এটা নিয়ে আমাকে অনেক ভালো কথা শোনাইছে যে তোমাদের কোনো যোগ্য নেই। তো এরপরে পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্টটা চলে আসে 3.25। সেই সময় আমি খুব নার্ভাস হয়ে যাই যে আমার রেজাল্ট যদি আর 5 কম আসে, তাহলে আমার স্কলারশিপটা বাদ হয়ে যাবে একবার। তাহলে আমার পে করতে হবে 60,000 টাকা পে করতে হবে। এখন আমার পে পার সেমিস্টার। পার সেমিস্টার। এরপর আমি চিন্তা করলাম যে আমার এটা কিছু করতে হবে, না তো হবে না। তারপর আমি পড়ি 3 মাস কোর্স করি, কিন্তু আমার কোনো ইমপ্রুভ হয় না। আই ক্যানট স্পিক ইংলিশ প্রপারলি। তবে ভাবতে কোথায় যাব। তবে অবশেষে আমি যে সময় আপনার ভিডিও আমি ফলো করি, একটা ভাইয়ের ভিডিও, আপনার ভিডিও সবথেকে বেশি ফলো করি, যে সময় স্যারের সাথে আপনার কথা বলেন যে এমন প্রতিষ্ঠান, স্যার সাইফুল ইসলাম স্যার। আমার এটা তো আমি করলাম বোধহয় কতদিন আগে, প্রায় 6 মাস না 8 মাস আগে বোধহয়। 6 মাস আগে আমি অলরেডি থেরাপি সাইফুল ইসলাম। তো তার ভিডিও দেখি যে এখানে যারা একদম বেসিকে দুর্বল, যাকে ধৈর্যবেদে ইংলিশ শেখানো যায়, হ্যাঁ, তার জন্য এই প্রতিষ্ঠান। তাই বললাম যে আমাকে এইভাবে হালকা পাতলা ইংলিশ শেখা, আমাকে চাপ দিয়ে যদি ইংলিশ না শিখে, তো আমি আর ইংলিশ শিখতে পারবো না। তো আমি ওখানে যাই। যেমন আরেকটা রিজন হলো যেটা সবথেকে মেনলি আমাকে হিট করে, আমার, আপনি এটা পাবলিশ করবেন কিনা আমি জানি না, এটা আমি ফ্রেন্ডলি বলি, আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তো সে আমার থেকে অনেক স্মার্ট, সে অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিটেড, আমার থেকে সে দুর্দান্ত ইংলিশ বলে। মানে সে যদি একটা সেন্টেন্স বলে, মিনিমাম 5-6টা ওয়ার্ড সে ইংলিশে বলে। এখন একদিন রাতের বেলা আমরা হাঁটার বলে একটা 6 বছরের একটা মেয়ে খুব দুর্দান্ত ইংলিশ কথা বলে, সে আমাকে বলতেছে, না দেখছো এই মেয়েটা কত সুন্দর ইংলিশ বলে, তুমি অলরেডি ডিপ্লোমা কমপ্লিট, তুমি গ্র্যাজুয়েশনে তুমি ইংলিশে কথা বলতে পারো না, তোমাকে নিয়ে আমি কোথাও যাই আমার মান সম্মান থাকবে, তোমার লেভেলটা আমার লেভেলটা কি এক? তুমি ভাবছো একবার তোমার সাথে কি আমার যায় সম্পর্কটা? তো করলো কেন?
এটা এটা আমি জানলাম না কেন করলো, ঠিক আছে, মানে তোমার সাথে আমার লেভেলটা কি যায়, ঠিক আছে, না না, মানে কিন্তু I'm so তাহলে shocked. তো তারা প্রেমে করার আগে একটা ইংলিশ একটা ভাইবা না উচিত ছিল ভাই আপনার। মানে উচিত ছিল, ঠিক আছে। তো আমি সো শক। তো আমি বাসায় বললাম যে আসলে আমার ইংলিশ শেখা দরকার, কারণ আমি ভালো ইয়া করতে পারি। আমি রাইটিং মানে মুখস্থ করে লিখতে পারছি, যে সময় ভাইভাতে যাচ্ছি স্যার আমাকে বিভিন্ন কোশ্চেন করছে, আমি আমি কিছু বুঝতেছি না, আমি তাদেরকে বলতেও পারতেছি না, মানে আমার পয়েন্ট দিয়ে কমে যাচ্ছে। তার বাবা বলতেছে দেখো কোথায় তুমি ভালো হয়। তো খোঁজ করার পরে আমি ইংলিশ থেরাপিটা খুঁজে পাই। খুঁজে পাওয়ার এটা পরে কি আপনি এই ভিডিওটা দেখে? এই ভিডিও দেখে ভাই আমি খুঁজে পাই, আমি একবার যাই ভিজিট করি, ঠিক আছে। ভিজিট করার পর আমার কাছে ভালো লাগে যে আসলে এখান থেকে আমার কিছু ইমপ্রুভ হবে। কেন ভালো লাগলো আপনার ভিজিট করার পর? ভালো লাগলো ভাই ভিজিট করলে, যে এখানে যে মানে ধরে বেঁধে একটা সিস্টেমটা আছে না, যে ইন্ডিভিজুয়াল ধরে বেঁধে শেখানো হবে, জোর করে শেখানো হবে, ওকে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো প্রথমত আমার বাবা না করে যে 20,000 টাকা মানে খুব একটা প্রাইস হয়ে যায়, ঠিক আছে, মানে হবে না, দেওয়া হবে না, এত টাকা দিয়ে ইংলিশ শিখে কিনা। ওখানে 20,000 টাকা ফি? প্রথম 20,000 টাকা ফিস ছিল, এরপর তো মানে তো হবে না। তো আম্মাকে বললাম যে আম্মা এটা দিলে আমার ভালো হবে, প্লিজ আমার জন্য একটু ইয়া করো। কি হবে 20,000 টাকায় কি কি ফ্যাসিলিটি দেয় ওখানে? ওখানে আপনি থাকাটা ফ্রি করে দিবে স্যারে। থাকতে হয় কতদিন থাকতে হয়? থাকতে হবে 3 মাস। ওই 3 মাস থাকা ফ্রি? ঠিক 3 মাস থাকা ফ্রি করে দেবে আপনাকে। আর খাওয়া দাওয়া নিজের? খাওয়া দাওয়া নিজের। সকাল আমাদের ক্লাস শুরু হয় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লাস শুরু হয়। তো আপনার ইউনিভার্সিটি? আমাদের ইউনিভার্সিটি টোটাল স্টপ করে দিয়েছি আমি, কারণ আমি যদি এরপর আমি এক্সাম দিতাম তাহলে আমি যদি 3.2 যদি নিয়েছিল তাহলে আমার স্কোরটা বাতিল হয়ে যেত। আমি স্টপ রাখছি। আগে ইংলিশটা ডেভেলপ করব। আগে ইংলিশটা আমি ডেভেলপ করব, তারপর এগেইন আমি আমার যে আমি পুরো করে যাই যে আমি পারি সবকিছু। ওকে। তো আমি আসলাম, আসার পরে ভর্তি হলাম। প্রথম আসা দাওয়া ক্লাস করলাম, দেখে যে তাতে আমার হচ্ছে না, আমি বলি এখানে থাকতে হবে আমার। তবে আমি এখানে থাকা শুরু করলাম। তো ভাই বিশ্বাস করবেন না, মানে প্রথম কয়েকদিন ভালো লাগলো, 6টা থেকে 10টা, পরে এনার্জি গুলো আস্তে আস্তেই হয়ে যাচ্ছে, ড্রেইন হচ্ছিল, মানে শক্তিতে কুলাচ্ছে না, ঘুমাতে পারছি না, মানে ঠিক ঘুমাতে পারছি না, ক্লাস জয়েন করতে হচ্ছে। 3 মাসে থাকার পরে যদি ক্লাস নিয়ে যদি ফি হয় 20,000 টাকা, তাহলে কিন্তু এটা আসলে খুব একটা বেশি না। খুব একটা বেশি না। 20,000 টাকা অনেক টাকা মনে হচ্ছে, বাট 3 মাস আপনাকে থাকতে দিচ্ছে, প্লাস হচ্ছে কন্টিনিউয়াসলি আপনাকে পড়ার একটা প্রেসারের মধ্যে রাখতেছে। টিউশন ফি কিন্তু শুধুমাত্র 20,000 টাকা না, তার মানে এখানে নামমাত্র ফি বলা চলে। হ্যাঁ, তারপর প্রথম ভালো ছিল, তারপরে একটু ক্লান্ত হওয়া শুরু করলাম। তো এমন সময় যেত যে আমার 6টা বাজে আমাদের ক্লাস শুরু হতো। তো ভোর 6টায় ক্লাস শুরু হতো আমাদের। তো আমরা যেতাম ক্লাসে, যাওয়ার পরে মানে যাই ঘুমাই থাকতাম। কারণ এটা স্যারে একটু নোটিস করছে যে পোলাপন এসে ঘুমাই থাকতো। স্যার বলতেছে যে 6টার থেকে তোমাদের হবে ওয়াকিং অ্যান্ড টকিং, মানে তুমি তোমার পার্টনার চুজ করবা, তোমার হাঁটবা 1 ঘন্টা, তোমার কথা বলো ইংলিশে উইদাউট বাংলা। যদি কেউ বাংলা বলো তাহলে তোমাকে 20 টাকা জরিমানা করা হবে পার সিঙ্গেল ওয়ার্ডে। তো শুরু করলো এটা। এখন ঘুম তো আসবে, ঠিক আছে। তো মানে মাঝে মাঝে যদি এমন হতো যে ঘুমে মানে আর টিকতে পারতেছি না, তখন যে মসজিদে ঘুমাইতাম, মানে আমার মধ্যে আমি এমন আছে যে মসজিদে ঘুমাইতাম, মানে ঘুমে আর আমাকে আর রাখতে পারতাম না, ঘুমাইতাম। তো স্যারের ঘুমাইতাম। তো এইভাবে আমার 1 মাস যখন পার হলো, তখন আমি টুকটাক ইংলিশ কথা বলতে পারতেছিলাম। তো যারা আমাদের সিনিয়র ছিল, তার আগে একেবারেই পারতেন না, আমি কিছুই পারতাম না ভাই, শুধু 4-5টা মাই নেম ইজ অমুক, মাই ফাদার নেম ইজ অমুক, আই লিভ ইন অমুক, এগুলাই একটা। ওকে, দেন স্যারকে বললাম 1 মাস হয়ে গেল, আমি কিছু ইংলিশে কথা বলতে পারি। তখন যখন সিনিয়র ভাইরা আছে এরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আমি বললাম স্যার ভাইরা জিনিসটা আমার কথা ইন্টারেস্ট না, তারা আমার থেকে বেশি পারে, সেটা আনকমফোর্টেবল ফিল করে যখন আমি তার সাথে কথা বলি, কারণ আমি পাই না একটা ওয়ার্ড বলা, একটা বল অনেক একটু দৌড়তে, মানে অনেকটা স্লোলি বলি। স্যার বলতে প্লিজ ডোন্ট ওয়ারি, জাস্ট স্টে কানেক্টেড, জাস্ট 90 days ইউ স্টে কানেক্টেড, ইউ ক্যান জাস্ট ডু ইট, তুমি লেগে থাকো, তুমি পারবে ইনশাল্লাহ। তো স্যারের কথা মতো লেগে থাকলাম। স্যারে আমাদের সবসময় খেলা, যখন আমরা আউটডোর ক্লাসে যেতাম, স্যার আমাদের পিছিয়ে দাঁড়িয়ে থাকতো যে কে বাংলা বলে, কে ইংলিশ বলে। যদি আমি বাংলা বলতাম, আমি 20 টাকা ফাইন দিতাম। স্যার ওইটা নোটিস করে যে তুমি বাংলা বলছো, মানে স্যার দূর থেকে বলতো যে না তুমি বাংলা, তুমি 20 টাকা ফাইন দাও আমাকে। সো এইভাবে কেটে গেল 2 মাস, আমি ফ্লুয়েন্টলি স্পিকে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। দেন স্যারে বলতেছে যে তোমাদের নেক্সট মান্থ তুমি এখানে থেকে যাও, লাস্ট মান্থ থেকে যাও। তো অলরেডি আমরা কন্টিনিউ করি, যে 3 মান্থ আমরা অলরেডি কন্টিনিউ করি। এর মধ্যে লাস্ট একটা মোমেন্ট ছিল যে মানে আমার বাবা একটু মানে কিপন পদের, সো সে আমাকে যে যেইটা মনে করেন মাসের শেষে ওইটাই পাঠাবে, সে এক্সট্রা কোনো টাকা পাঠাবে না আমাকে। তো মাঝে মানে ছেলে মানুষ হাত খরচ হয়ে গেছে। তো আমার এমন গেছে যে 7 দিন আমি যদি সকালে মিলটা খাই, তাহলে আমি পুরো মাসটা ফিল আপ করতে পারি না, তাহলে আমাকে বাসা চলে যেতে হইতেছে। আর বাসায় গেলে আমার পড়ালেখাটা কেন হবে না।
মানে আমি যেই পথে চলে আসছি, আমি যে বাসায় যাই তাহলে আমার ওই আসা যাওয়াটা ক্যাব 2 ঘন্টা, আবার যাওয়া 2 ঘন্টা, টোটালি ওই এনার্জি থাকে না। তো 7 দিন আমার সকালের মিলটাই বন্ধ করে। তা বলতেছে যে তুই মিল খাস না কেন? আমি বলি, দোস্ত আমার একটু গ্যাসের সমস্যা আছে, এই 7 দিন আমাকে একটু ডায়েট চলতে হবে। তো ওই মাস করে আমি মাসটা কাটিয়ে নিছি। এখন আলহামদুলিল্লাহ আমি যে সময় আমার স্পিকিং গুলো ভাইরাল হয়, যে সময় ভিডিও অনেক ভাইরা ফোন দেয়, ভাই আপনি কিভাবে এত ইমপ্রুভ করছেন। আপনাদের ভিডিও করা হয়েছে? আমাদের ভিডিও করা হয়েছে, ভিডিও করে ছাড়া হয়েছে। হ্যাঁ, কোথায় ছাড়া হয়েছে? এটা হলো ইংলিশ পেজে ছাড়া হয়েছে। ওকে, ওনাদের ইংলিশ থেরাপি পেজে ছাড়া হয়েছে। ওকে, ভাই আপনি কিভাবে শিখছেন ইংলিশ? অনেকেই বলে কেউ কিভাবে শিখছেন, কিভাবে এত ইমপ্রুভ করলেন। আমি প্রথমত বলে যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে। পুরা 3 মাসের জন্য ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন। ভাই আমার চেয়ারটা, আমার ছবি আছে, মানে 3 মাস চেয়ার আগে আমার কোনোটাই মিল নাই কোনো। তো আপনার কি হলো এরপর? সিজিপি এর কি অবস্থা দাঁড়ালো? আপনি সিজিপি আমি আজকে আমাদের কোর্স টোটাল শেষ। ও আজকেই শেষ? আজকে আমাদের টোটাল কোর্স 4 মাস আমাদের পূর্ণ হবে আজকে কোর্স। কালকে থেকে আমি চলে যাব আমার বাসায়, কারণ আমি চলে যাব আমার ভার্সিটিতে। যে এখন আমি স্পিক করতে ইংলিশ বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, না আমার আর কোনো প্রবলেম থাকবে না। তো এই গেল 4 মাস। তো আমি মনে করি যে যারা মনে করেন ইংলিশ একদম দুর্বল, যাদের এখন ডিপ্লোমা মাদ্রাসা পোলামান এন্ড ডিপ্লোমা পোলামান টোটালি ডিফারেন্ট, তারা ইংলিশ বলতেই পারে না। মাদ্রাসা এবং ডিপ্লোমা, যারা ডিপ্লোমা তারা ইংলিশ দুয়েকে, তারা মনে করে যে যারা বাইরে যেতে চায়, যারা আইএলটিএস দিতে চায়, ঠিক আছে, এর জন্য আমার মনে হয় ইংলিশ থেরাপিটা এটা বেস্ট প্রতিষ্ঠান। আপনি আরেকটা প্রতিষ্ঠানের নামও এখানে বলেছেন, আমি সেটা ডেফিনেটলি ওটা ওইভাবে প্রচার করব না, হয়তো মিউট করে দিব। বাট আপনি যেহেতু দুটো জায়গায় শিখেছেন, তার সে জায়গা থেকে আপনি রেফার করছেন যে দিস ওয়ান ইজ গুড। গুড কি এই কারণে যে ওরা একদম পুরা 3 মাস পুরো লাইফস্টাইলটাই নিয়ে লাইফকে চেঞ্জ করে দিবে ভাই আপনার লাইফটাই। মানে আমার মা, আমি ছুটিতে কয়েকদিন আমার মা আমাকে চিনতে পারিনি, আমি চুলমুল পুরো ফেলেছি। মানে এত পড়ার প্রেশার, স্যার এত প্রেশার ক্রিয়েট করে যে পারতেই হবে, এনি হাও পারতে হবে, না বলে কোনো অপশন নাই, না বলা কোনো অপশন নেই, তোমাকে পারতে হবে যে কোনো ভাবে। বেস্ট অফ লাক। আপনার নাম যেন কি বলছিলেন? নাহিদ আল হাসান। বেস্ট অফ লাক এবং অনেক অনেক শুভকামনা থাকছে আপনার জন্য। আপনার এবার সিজিপিএ ভালো হোক, সেই শুভকামনা থাকছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি 3টা কেস এখানে আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি সেকেন্ড কেস আপনাদের সামনে তুলে ধরছি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সিফাত। সিফাত, আপনার স্টোরিটা কি বলেন তো, এই যে ইংলিশ থেরাপি নিয়ে? আমার স্টোরিটা টোটালি ডিফারেন্ট, কারণ আমার দেখা যাচ্ছে আমাদের আর কি দেশে ইংলিশটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের দেশের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যা চিন্তা করে আর কি, ইংলিশ অনেক তাদের জন্য অনেক কঠিন। আই নো দ্যাট, বাট আপনি আমাকে বলেন আপনার গল্পটা কি, মানে আপনার ক্ষেত্রে কি হয়েছে এটা আমাকে বলেন। আমার ক্ষেত্রে কোথায় পড়তেন আপনি? আমি স্টুডেন্ট অফ I'm the student of Government Horegonga College, and recently I admitted the Government Horegonga College, and I'm study honors first year. Very good, very good. কোথায় বললেন? হরগঙ্গা কলেজ। It is the Government Horegonga College, and it's situated in Munshiganj. মুন্সিগঞ্জ। সো মুন্সিগঞ্জ থেকে আপনি ঢাকায় আসছেন? Yes. এটা শেখার জন্য? Yes. প্রথমত আমি 4 মান্থ। ও আমাকে একটু বলেন, আর নামটা কি বললেন ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সিফাত। সিফাত, আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা, এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা আছে? তাহলে আমার ঘটনাটা হচ্ছে কি, আমি I have been studying of English therapy for 4 months, and I didn't get a chance to speak in Bangla. So for this reason, and I was thinking English, and for this reason, when I speak in Bangla, and I get mumbling. দাঁড়ান। ওয়াও, এই 1 মিনিট, আমার নামটা কনফার্ম হয়ে নেই। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই তুমি যার কাছে পড়ো, ওনার নাম কি নাহিদ না, ইংলিশ থেরাপির? সাইফুল ভাই, আমি বারবার ওনার নাম ভুল করতেছি। সাইফুল ভাই, রাইট? তুমিও তো পড়ো না? হ্যাঁ, আমাদের মহিউদ্দিনও পড়ে। মহিউদ্দিনও ইংলিশ থেরাপিতে এখন রিসেন্টলি পড়তেছে। আচ্ছা, সাইফুল ভাইয়ের কথা বলতেছিলাম আমি। সাইফুল ভাই, আমি জানি না, এটা তো আমি কখনো শুনিনি। আপনি বাংলা তার মানে কোনো সমস্যা ছিল না এর আগে? এখন রিসেন্টলি সমস্যা দেখা দিচ্ছে। আপনি কি স্টাইলে শেখান যা? ওকে, কুল ডাউন কিবরিয়া। এইটা তো মানে আমি জীবনে কোনোদিন শুনি নাই যে কোনো স্টুডেন্ট সারা বছরের পর বছর 10 বছর 12 বছর 15 বছর ধরে ইংরেজি প্র্যাকটিস করে,
একাডেমিক্যালি তাদের কখনো সমস্যা হয় না? তা আপনি কি 3 মাসে শেখালেন যে তারা বাংলা বলতে গিয়ে সমস্যা হচ্ছে? আসলেই নাকি আপনি ফান করতেছেন? না, আমি আসলে এখন আমি আগেও কথা বলছি, যখন আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি তখন আমি এই সমস্যাটা দেখা করি, বাট আমি যখন ইংলিশে কথা বলি তখন আর problem হয় না? মামলিং এর প্রবলেম হয় না। ও মাই গড। আচ্ছা, আপনি আমাকে যেভাবে বলতে পছন্দ করেন, বাংলা ইংরেজি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, বাট আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি কেন এখানে আসলেন, স্টোরিটা কি ছিল, আর কি ঘটেছে এখানে। তার আগে আপনি একটু বলেন যে এটা খোঁজ পেলেন কিভাবে আর কেন এখানে আসলেন সেই আমি মুন্সিগঞ্জ থেকে। খোঁজটা পেয়েছিলাম, আমি একদিন ফেসবুক ইউজ করতেছিলাম, বাট আপনাকে আমি চিনতাম 4 বছর আগে থেকে, and I decided that I will learn speaking English fluently, and for this according my basic level was not good. For this reason I was searching a good institute, and before admitting English therapy my basic level was so weak, even I couldn't speak English properly, and I was searching a good institute using the Facebook, and I got your video, and in this video our Saiful Islam sir was talking about the residential bed, and when he was pronunciation somewhat I was so impressed, and I Yeah, decided right, to right. admit English therapy. So you came from Munshigঞ্জ? Yes, sir. Okay. I'm living in countryside, and my village is situated between Nangunj district and Munshigঞ্জ district. তখন আপনি কিসে পড়ছিলেন? তখন আমি আমার আর কি আমি এইচএসসি কমপ্লিট করি 2020 ইন্টারমিডিয়েটটা কমপ্লিট Okay, করি। হ্যাঁ। Then, তারপরে আমি দেখা যায় আমি কলেজে চান্স পাইনি। Okay. And আমার কলেজে চান্স পান নাই? বিকজ yes, আমি কলেজে চান্স পাইনি। না না, আপনি ইন্টারমিডিয়েটে কমপ্লিট করলেন, কলেজে চান্স পাবেন কেন? ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যখন আমার কলেজের সার্কুলারটা চালু হয় তখন আমি আর কলেজে চান্স পাইনি, তখন আমি অ্যাপ্লাই করছিলাম কলেজে, তারপর আমি কলেজে চান্স কিন্তু পাইনি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে তো আপনার ভার্সিটিতে ভর্তি Yes, হতে। ভার্সিটিতে আমি চান্স পাইনি আর কি। আচ্ছা, ওকে। সো ভার্সিটিতে চান্স পান নাই কেন? রেজাল্ট খুব খারাপ ছিল? রেজাল্ট একটু খারাপ ছিল না, বাট আমার রেজাল্টটা ভালো ছিল, বাট ওই বছর আর কি অটো পাস ছিল, ফর যার কারণে ও, যার স্টুডেন্টের কারণে ওর অবস্থা খুব খারাপ, আসলে বাংলার অবস্থা খারাপ হয়ে গেছে। বলেন, আপনি এভাবে বললি সমস্যা নেই। হ্যাঁ, তারপরে কি হলো? যার কারণে আমি চান্স পাইনি ইউনিভার্সিটিতে ওই বছর। Okay. And তখন আমি ডিপ্রেশনে চলে যাই। আমার পড়ালেখা আমি করতে চাচ্ছিলাম, আমার ফ্যামিলিতে আমি একজন ছাত্র ছিলাম, এন্ড আমি একজন ব্যক্তি ছিলাম যে কি ইন্টারেস্ট ছিল পড়ালেখা করতে, বাট আমি যখন ইউনিভার্সিটিতে চান্স না পাই তখন আমি ডিপ্রেশনে চলে যাই। আমি কি করতে পারি, এন্ড আমার বাংলাদেশে তখন আমার করার কোনো কিছু ছিল না আর কি। তখন আমি ডিসাইড একটা জিনিস খেয়াল করেন ওর স্পিচের মধ্যে, আমি জানি না ও সবসময় এরকম কিনা, ওর ফ্রেন্ডরা ভালো বলতে পারবেন, ওর বাংলা হয়ে গেছে বিদেশিদের মতো। হ্যাঁ, আপনাকে এটা কেউ নোটিস করেছে? হ্যাঁ, আমার সাইফুল স্যার আপনি যেটা করছেন এখন ইংরেজিতে চিন্তা করেও বাংলা বলার চেষ্টা করছে। আমরা যেটা করি যে বাংলা চিন্তা করে ইংরেজি বানাই, আর ও উল্টাটা করছে, এখন ইংরেজি চিন্তা করে বাংলা বানাচ্ছে। ওকে, ইটস ভেরি গুড ট্রেনিং ডেফিনেটলি, বাট বাংলাটাকেও ঠিক রাখতে হবে। বাট একটু ভোল্টেজটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, সো কি হলো, আপনি ডিসাইড করলেন যে আপনি ইংরেজি শিখবেন? আমি ইংরেজি শিখবো। তারপর একদিন আমি ভিজিট করি ইংলিশ থেরাপিতে, আর দেখার পরে তারা দেখলাম যে সব স্টুডেন্ট তারা ইংলিশে কথা বলতেছিল। ইভেন আওয়ার সাইফুল ইসলাম স্যার স্টার্ট দ্য রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। যখন আমি তাদের এনভায়রনমেন্ট অবজার্ভ করি তখন আমি অনেক অবাক হয়েছিলাম, কারণ আমার বাবা বাইরে থাকে আর কি, বাট আমার বাবা এত শিক্ষিত না, কিন্তু সে বাইরে থাকে, বাট সে ইংলিশে কথা বলতে পারে আমার থেকে ভালো। তখন আমি চিন্তা করলাম, বিকজ আমার বাবা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, আমি চিন্তা করলাম আমি যদি তাদের এনভায়রনমেন্টের মধ্যে থাকি আমি মাস্ট কথা বলতে পারবো ইংলিশে। ওকে, তারপরে কি হলো, আমি এডমিট হলাম ইংলিশ থেরাপিতে। যখন আমি তাদের আউটডোর ক্লাস এন্ড টি পার্টি ক্লাসে জয়েন করতে লাগলাম, আফটার 10 days later I just realized my improvement. Wow. And আমি বলতে চাই যে বিফোর অ্যাডমিট থেরাপি আমার বেসিক লেভেল ততটা ভালো ছিল না, কারণ আমি যখন স্কুলে ছিলাম তখন ক্লাস 6 থেকে 10 তরি আমি ইংলিশে ফেল করতাম আর কি। না, এখানে একটা জিনিস নোটিশ করার মতো, আমার আসলে ঘুম ছুটে গেছে। আমি দুপুরের খাওয়া দাওয়া করার পর একটু ভাত ঘুম দেই, সেই ভাত ঘুম অবস্থায় ভিডিও রেকর্ড করতে বসছিলাম এবং আমার ভাত ঘুম ছুটে গেছে। ডেফিনেটলি আমি অনেক ধরনের প্রমোশন করেছি, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি যে ওর অবস্থা দেখেন 3 মাসে ওর স্পিচের অবস্থা কি। এবং সেখানে একটা বিষয় হচ্ছে যে এদের বেসিক লেভেল একেবারে জিরোর কাছাকাছি, মানে কোনো রকম শুধু ইংরেজি শব্দ জানে বা ইংলিশ লিখতে পারে এরকম ছেলেমেয়েরা কিন্তু এখানে যাচ্ছে। এইটা আমাকে খুব বেশি নক করেছে। বিশেষ করে দেখেন ও ইউনিভার্সিটিতে চান্স পায়নি, সেই রকম একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ও হচ্ছে ইংলিশ থেরাপিতে গেছে, নাম্বার 1। আর নাম্বার 2,
আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফার্স্ট যার সঙ্গে আমি কথা বললাম ও কিন্তু সিজিপিএ ডাউন হয়ে যাচ্ছিল, যে কারণে ও এখানে এসছে এবং এদের ইমপ্রুভমেন্ট, ওয়াও। একদিন আমার এটা আঙ্কেল, কি হয় নাকি? আমার কাছে নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। হ্যাঁ অফকোর্স, অবশ্যই। আমি আমার যখন আমি এখন ইংলিশে কথা বলতে পারি, বাট আমি বিশ্বাস করি না আমার উপরে, নিজের উপরে দেন আমি ইংলিশে কথা বলতে পারি। মানে আপনি কখনো চিন্তাও করেন নাই যে আমি কখনো চিন্তা করতে পারি না যে না, আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো একদিন। ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল। আমার কাছে প্রথম পর্যায়ে মনে হচ্ছিল যে সাইফুল ভাই আমাদের কাছে গালগপ্প দিচ্ছে, বাট ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে না, ইটস নট গালগপ্প। ওকে, একদিন যেতে হবে আপনার ওখানে, আমার গিয়ে দেখতে হবে যে আসলে অবস্থাটা কি। আর কি আমার ইংলিশ সাবজেক্ট আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। Okay. সবার একটা কমফোর্ট জোন থাকে, যখন আমার ইংলিশ সাবজেক্ট আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। কারণ আমি ইংলিশ, যখন আমি স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, আমি চিন্তা করতাম যে ইংলিশ সাবজেক্ট ইজ নট ফর মি, ইটস দিস সাবজেক্ট ইজ আউট অফ মাই কন্ট্রোল। আমি কখনো এটা আমি কখনো এটাকে অ্যাচিভ করতে পারবো না, কনকিউর করতে পারবো না। তো এখন কি মনে হয়? এখন কি বলবো, আমি এখন অনুতপ্ত। আমি কেন আমি ইউনিভার্সিটিতে আমি ইংলিশ সাবজেক্ট চুজ করিনি। ও, সো কোন সাবজেক্টে পড়ছেন আপনি? আমি এখন আমি স্টাডি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। কোথায় পড়ছেন? গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, অ্যান্ড এটা অবস্থিত মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। সিফাত, অনেক অনেক শুভকামনা, এবং আপনাকে দেখে আমি আবারও বলছি আমি সুপার ইমপ্রেস। অনেক ভালো থাকবেন আপনি। ওকে, ধন্যবাদ। এবার আমরা 3 নম্বর একটা কেস আপনাদের সামনে তুলে ধরছি। কি নাম ভাই আপনার? আমার নাম রুহান। রুহান। রুহান, আপনার বয়স কত? 21। 21। একাডেমিক্যালি কোথায় পড়ছেন বা কি করছেন এখন? I've just complete my intermediate board exam from Naranganj Commerce College. সো আপনি এখনো অ্যাডমিশন নেননি কোথাও? না, নাকি অ্যাডমিশন হয় নাই, নাকি অ্যাডমিশন এখনো নেইনি। এসএসসি ইন্টার রেজাল্ট কি ছিল আপনার? Result was too bad. টু ব্যাড বলতে 2.42 কি বলেন? কোনটাতে, এসএসসি না ইন্টারে? inter. আপনাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবে, মিথ্যা কথা বললে বিপদে No, পড়ে। no, no, সত্য। সত্য? Yes. এসএসসি ইন্টার দুটোতেই ব্যাড। এসএসসি তে কি ছিল? SSC ছিল 3.30, 3.30 এন্ড ইন্টারে inter 2.42 এত খারাপ কেন? because of pandemic, so because of study gap. সামহাও খারাপ হয়েছে, রাইট? ওকে, সো এই রকম একাডেমিক রেজাল্ট নিয়ে আপনি কি ইউনিভার্সিটিতে চান্স পাননি, এরকম কোনো ঘটনা আছে নাকি? না, আমি অ্যাপ্লাই করি নাই এখনো অ্যাপ্লাই করেন নাই? না। অ্যাডমিশন শেষ হয়ে গেছে না আপনাদের? সো আপনার প্ল্যান কি ফিউচারে? প্ল্যান ছিল প্রথমে ইংলিশ কোর্স নিব, তারপরে IELTS দেব, দিয়ে তারপর দেশের বাইরে। ওকে ওকে ফাইন। এটা Expe- এটা এটা সন্ধান পেলেন কিভাবে? তার আগে অন্য কোথাও শিখেছেন কিনা? সন্ধান পেয়েছি আমার কাজিন থেকে। হ্যাঁ, একটু কিছুক্ষণ আগে আসছে, সিফাত। ওই আপনাকে নিউজ দিয়েছে? ওকে, তারপর? তারপর দুজন একসাথে জয়েন হয়েছি। হ্যাঁ, তারপর দেখলাম অনেক ভালো ইংলিশ এনভায়রনমেন্ট, দে আর গিভিং সাচ ইংলিশ এনভায়রনমেন্ট, দ্যাটস ওয়াই ওকে। ইট ওয়াজ রিয়েলি স্ট্রাগল ফর মি বিকজ আই ওয়াজ টু ফার অ্যাওয়ে ফ্রম মাই হোম। অনেক দূর থেকে আসছিলাম। তারপর সবাই অচেনা মানুষ ছিল, অজানা মানুষ। তারপর আফটার 3 months উই গট গ্রেট রিলেশনশিপস। ওকে, লাইক অভিজ্ঞতাটা কেমন ছিল? বাংলাও বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। অভিজ্ঞতা অনেক ভালো ছিল বিকজ বাংলায় আটকে যাচ্ছি, বিকজ 4 month কোনো বাংলা বলি নেই। কোর্স কথা ছিল 3 মাসের, 30 দিন, 90 দিনের। হ্যাঁ, বাট বিকজ অফ আওয়ার ইমপ্রুভিং, স্যার গিভ আস এক্সট্রা মান্থ গিফট। ও আচ্ছা, আরো 1 মাস গিফট দিয়েছে আপনাদেরকে? ইয়েস। কত ফি নিয়েছে আপনাদের কাছ থেকে? নিয়েছিল 20,000। 20,000 এ 4 মাস? 3 month। 3 মাস, বাট 1 মাসে তো আপনাকে ভালো করেছেন সেজন্য গিফট দিয়েছে। জি, এবং রেসিডেন্স পুরো ফ্রি, ইয়েস। এডুকেশন তো আছেই সাথে, খাওয়াটা শুধুমাত্র নিজের। খাওয়াটা শুধুমাত্র নিজের। এটা তো তাহলে নামমাত্র ফি। 4 মাস ঢাকা শহরে একটা জায়গায় থেকে আপনার হলো এরকম এডুকেশন পাওয়া অনলি 20,000 টাকায়, এটা তো ফি না তাহলে? আমার তো মনে হচ্ছিল 20-25 হাজার টাকা অনেক টাকা, বাট যে ফ্যাসিলিটি ওরা দিচ্ছে তাতে তো কোনো টাকাই না। এবং যদি অবস্থা এরকমই হয়, আপনাদের দুজনেরই কি এরকম হয়েছে নাকি বাকি সবারই মোটামুটি উন্নতি হয়েছে? নো, সবারই হয়েছে। সবারই কি কম বেশি উন্নতি হয়েছে? বিকজ উই ওয়ার এক্সপেরিমেন্টাল ব্যাচ, ফার্স্ট রেসিডেন্সিয়াল ব্যাচ। ও, যেই জিনিসটা সাইফুল ভাই নিজে পেয়েছে, আমি যতদূর জানি সাইফুল ভাই নিজে কিন্তু এখানে ফার্স্ট ভিডিওতে বলেছিল যে উনি নিজে এরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। রাইট নাও উনি সেই ধরনেরই একটা, আপনারা তাহলে এক্সপেরিমেন্টাল ব্যাচ ছিলেন? জি। হিউজ। নাও পরিকল্পনা কি আপনার? পরিকল্পনা হচ্ছে আফটার দিস কোর্স আই উইল গিভ IELTS এক্সাম।
আপনার প্রোনাউন্সিয়েশনও তো অনেক বেটার। 3 মাসে কিভাবে এটা হয় আমি তো এটাই বুঝতে পারতেছি না, তাও এইরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ডে। I don't know, because of environment. I didn't speak Bangla within 4 months. এটা তো আমরা যতদূর জানি যে বিদেশে যারা থাকেন 10-12 বছর একটানা ইংরেজি বলার পরে এই অবস্থা দাঁড়ায়, আপনাদের 3-4 মাসের বুলডোজার চলে গেছে, 3-4 মাসেই অবস্থা। মাই গুডনেস ওয়াও। এটা কি রাইটিং স্কিলটাও শেখায় নাকি শুধুমাত্র স্পিকিংটা? 4 parts, like listening, pronunciation, writing, and speaking, obviously. আচ্ছা, আমার এখন যেটা বলতে ইচ্ছে করতেছে সেটা বলবো না সাইফুল ভাই, কারণ এটা আমি আপনাকে পার্সোনালি বলবো। শুধু একটাই বলি যে এই বিজনেস যদি উঠতে থাকে, এই এডুকেশন বিজনেস, অন্যদের বিজনেসের অবস্থা খারাপ হয়ে যাবে। ও হিউজ, ইটস আ হিউজ। সো আপনি কি সাজেস্ট করবেন যারা আপনার মতো ব্যাকগ্রাউন্ডের আছে, যারা একদমই ইংরেজি শুনলেই ভয় পায়, কেউ একটা দুটো লাইন ইংরেজি আশেপাশ থেকে বললে পাশ দিয়ে কেটে চলে যায়, ওখানে থাকে না, আড্ডা দেয় না, তাদের জন্য কি বলার আছে? প্রথমত আমি যেটা বলবো যে আমি অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম, বিশেষ করে ইংরেজিতে and ম্যাথসে। ওকে, And that's why my result was too bad. And I would suggest that if they're too weak in English, they should come English therapy, because English therapy giving us such a great environment for us. That's why. প্রিয় দর্শক এবং শ্রোতায়, 3টা কেস আমি খুব ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে 2টো বিষয় আপনারা লক্ষ্য রাখবেন। নাম্বার 1 হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ডটা, ওদের বেসিকটা, ওরা কোথা থেকে আসতেছে। যেই বেসিক আমাদের নর্মাল স্টুডেন্টদের যেরকম থাকে তার চেয়েও কখনো কখনো পোর, তো সেখান থেকে এসে এদের এই উন্নতি, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে এটা একটা ডিফারেন্ট কারিকুলাম মেথড, এবং এইটা 3 মাসের বা 4 মাসের যে সিস্টেমটা সাইফুল ভাই চালু করেছেন, এইটা আমার জানা মতে ইউনিকলি, আমি কখনো এরকম আমি কাউকে প্রমোট করিনি বা আমি জানি না। অ্যান্ড ডেফিনেটলি প্র্যাকটিক্যালিও আমি ওখানে যাইনি কখনো, আমি ভবিষ্যতে যাব নিশ্চয়ই, হয়তো পরের ভিডিওতে ইনশাল্লাহ। আর এই মেথডটাতে মূলত এটা খুব কার্যকরী একটা মেথড, সেটারই প্রমাণ হচ্ছে এই 3টা কেস। আর শিখবেন কি শিখবেন না সিদ্ধান্ত আপনার, হ্যাঁ। তবে এই পুরো বিষয়টা নিয়ে সাইফুল ভাই একটা সাম আপ করবেন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো। অ্যামেজিং, কি বানাইছেন ভাই, মানে কি প্রতিষ্ঠান! এই হচ্ছেন সেই ভদ্রলোক সাইফুল ভাই। আপনারা ইংলিশ থেরাপিতে অনেকদিন আগে আপনারা একটা বিজ্ঞাপন দেখেছিলেন আমার পেজ থেকে ওনার বই নিয়ে, এবং ইংলিশ থেরাপি কিন্তু রকমারির বেস্ট সেলার বই, না? এক্স্যাক্টলি। আপনি বলেন তো আমাকে, সেদিন মিষ্টি নিয়ে আসছিলেন, কি কাহিনী একটু বলেন। এবছর বইমেলাতে সর্বোচ্চ সংখ্যক অ্যাওয়ার্ড আমি পেয়েছি। আচ্ছা, বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছি আমার বইয়ের যে ক্যাটাগরিগুলো এগুলোতে, এবং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে বেস্ট সেলার, সেকেন্ড বেস্ট সেলার রাইটার, পাবলিশার, সব রকমারি থেকে 5টি অ্যাওয়ার্ড পেয়েছি। এবং এই যে রিসেন্টলি আমি একটা ইনভাইটেশন পেয়েছি। কতগুলো কপি সেল হয়েছে ভাই, আপনি যদি না বলতে আপনার কোনো সংখ্যাটা সমস্যা? বলতে চাই না। কেন বলতে চান না? কারণ আমরা যখন বিদেশি বই কিনে ওখানে উপরে লেখা থাকে 1 মিলিয়ন কপি সোল্ড। এটা আমরা খুব শীঘ্রই যে জানুয়ারি এডিশনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা। তবে এটা আমরা গোছানোর চেষ্টা করছি যে কত, তবে সব মিলিয়ে আমরা কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তার মানে ইংলিশের প্রতি মানুষের আগ্রহ কি পরিমাণ? অনেক অনেক বেশি। শুধু ঢাকাতে না, বাংলাদেশের প্রায় এর আগে বোধহয় মুনজিরের একটা বোধহয় টপ সেলার গত বছরে এবারটা আমারটা ছিল। মুনজির একটা আপনারা চিনেছেন, দুটো তাও পারবে। কোন কোন বই এটা বলেন তো? ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি, আর সহজ ভাষা ইংলিশ গ্রামার। ওয়াও। এবং অবাক হবেন যে এই ভদ্রলোক অনেকগুলো মিষ্টি নিয়ে আমার অফিসে আসছে, এবং আমি বললাম যে কেন, মিষ্টির কারণটা কি? বললো যে আমার বই 2টো বেস্ট সেলার হয়েছে। আমি তখন এত সিরিয়াসলি, বেস্ট সেলার হয়েছে ঠিক, আমার বই একসময় বেস্ট সেলার হতো, কি বা ছিল ওর মধ্যে, ঠিক আছে। আর আমি ইংরেজি নিয়ে এত মাথাও ঘামাই না, কিন্তু আমি যখন এই 3টার ইন্টারভিউ করলাম, এই 3টা বাচ্চা ছেলেকে, আমার তুলনায় তো বাচ্চা ছেলে বয়সের দিক থেকে, আল্লাহ ভালো জানেন, মানে আমি জানি না আপনারা কতটুকু অবাক হয়েছেন, আমি রিয়েলি অনেক অবাক হয়েছি। কারণ আমরা যারা অনেক ভালো রেজাল্ট করি তারাও অনেক সময় ভালো করে ইংরেজি বলতে পারি না। আমি নাম মেনশন করছি না, আমার ডিপার্টমেন্টের আমার চেয়ে মেরিটোরিয়াস, আমি বলবো না কোন পজিশনে ছিল, আমি অনার্সে 7th পজিশনে ছিলাম বা 6th পজিশনে, সে আমার চেয়ে ভালো পজিশনে ছিল, এবং তার ইংরেজি শুনে এক শিক্ষক, সে পরবর্তীতে ইউনিভার্সিটি টিচার হয়েছে, এখন বললে এক নামে তাকে চিনবে সবাই। সে তাকে ক্লাসে ইংরেজিতে টিচার প্রশ্ন জিজ্ঞেস করতো, এবং বোঝেন আপনি একটা ডিপার্টমেন্টের সে টিচার হচ্ছে, তার রেজাল্ট কিরকম, সুপার রেজাল্ট। তো সে যখন ইংরেজিতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতো, সে কিন্তু পারতো না, বাট সে চেষ্টা করতো। তো স্যার খুব তিরস্কার করতো তাকে দেখে, তুমি টিচার হবা, তোমার ইংরেজিতে মনে হচ্ছে যে পাল ছেড়ে দেওয়ার নৌকা, যেদিকে খুশি সেদিকে চলে যাচ্ছে। তো আমাদের মতো মেরিটোরিয়াস স্টুডেন্টদের যদি ইংরেজির অবস্থা হয়, ওদের অবস্থা তো আরো খারাপ হওয়ার কথা ছিল। সেখানে ওরা এত ভালো ইংরেজি বলতেছে, বাহ,
আলহামদুলিল্লাহ, আমি আসলেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা যে এনভায়রনমেন্টটা তৈরি করেছি, এই এনভায়রনমেন্টে যেই আসুক তার ইংরেজি শিখতে বাধ্য, মানে সে ইংরেজি শিখবেই যদি একটু ডেডিকেশন থাকে। মানে এখানে মূল বিষয়টা হচ্ছে ডেডিকেশনটা, ডেডিকেশন থাকতে হবে এবং এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কারণ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত তাকে ক্লাসের মধ্যেই থাকতে হবে এবং ইংলিশ প্র্যাকটিস করতে হবে। এবং সে যখন খেতে যায়, সে যখন বাইরে চা খেতে যায়, ব্রেকফাস্টে যায়, তখনও কিন্তু তাকে ইংলিশই বলতে হবে। নামাজ পড়তে যায়, মসজিদ পর্যন্ত ইংলিশ বলতে বলতে যায়, আবার মসজিদ থেকে ফিরছে তখন ইংলিশ বলতে বলতে আসতে হবে। একা বের হওয়া যাবে না, দুইজনে একসাথে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং আমরা যখন চায়ের আড্ডায় যাই, কফি আড্ডায় যাই, আগে তো শুধু চা খেতাম, এখন তো অনেক কিছুই খাই বাইরে গিয়ে। সো এই সময় গ্রুপ স্টাডি করা হয়, প্র্যাকটিস করা হয়, প্রেজেন্টেশন। ওদের কি মানে বাইরের লোকজনের সাথে মেশাটাও বন্ধ থাকে এই সময়? সব বন্ধ। ও, মানে একদম ফুল একটা ইংলিশ এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা তো অনেকেই ঝরে যায় না? হ্যাঁ, ঝরে এই সংখ্যাটা খুব কম, কারণ আমরা আগে থেকেই বলি। আমাদের মহিউদ্দিন তো, আমি একটা ফেইলার এক্সাম্পলও দেই, যদি মহিউদ্দিন মন খারাপ করতে পারে ভিডিও দেখে। সেটা হলো, আপনারা মনে করেন না যারা যাবেন তারা সবাই ওখানে গেলেই একদম বুম করবে, নো। এটা মনে করে বিজ্ঞাপনটাকে ইন্সপায়ার হয়ে ওখানে গিয়ে ফেল করে এসে আমার দোষ দিবেন, সাইফুল ভাইয়ের দোষ দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমরা 3টা যেমন এখানে দেখেছি, ফেইলার প্রজেক্টও দেখাই। এই মহিউদ্দিন কি করতো, সকালবেলা সে যাইতো, গিয়ে হলো টানা 3 মাস না 2 মাস করলো, টাইমলি যেত না, বা কারণ সে আসলে পারতো না। আবার টি পার্টিতে কিন্তু জয়েন করতো না। সে ক্লাস শেষ করে, আমার যতটুকু ক্লাস থাকতো, ক্লাস শেষ করে স্যার আমার অফিস আছে চলে যেত। হ্যাঁ, তাও তো অফিসে ডিলে করে আসতো, আমিও কনসিডার করেছি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে গিভ আপ করলো, বললো স্যার আমার আসলে এভাবে হচ্ছে না, আমার আসলে আর ওনারা যে এনভায়রনমেন্টটা দিচ্ছে, এনভায়রনমেন্টের সাথে আমি কোপ আপ করতে না পারলে আমার হবে না। পরবর্তী দেখলাম ও ঝরে পড়লো। তো এইরকম এক্সাম্পলও কিন্তু আছে। তো এটাও মাথায় রাখতে হবে, ওখানে গিয়ে ওই রকম যে দাঁত কামড় দিয়ে পড়ে থাকা এবং লেগে থাকা, তাহলে রেজাল্ট হবে ওই যে বাকি যে 3টাকে আমি দেখিয়েছি এখানে, সেই 3জনের মতো। এবং 3জনেই আপনার ভিডিও দেখে গিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন কিরকম সাড়া পাচ্ছেন আপনার স্কুলে? আলহামদুলিল্লাহ, আমার জায়গা দিতে পারছে না, এখন জানুয়ারি সেশনে ভর্তি নিচ্ছে আর কি। নভেম্বর ডিসেম্বর ফুল অফ। এখন একদম বাছাই করে করে ভর্তি নেই, জেনে শুনে বুঝে ভর্তি হয় মানুষ। আচ্ছা, এরপরে হচ্ছে অল্প অল্প 25,000 টাকা বোধহয় ফি না? একটু ফিটা বেড়েছে, কারণ থাকার যেহেতু জায়গা দিচ্ছি, এসি রুম দিচ্ছি আমরা, তারপর হচ্ছে খাট করে দিচ্ছি, তারপরে হলো ওদের পিছনে অনেক খরচ আছে প্রতিদিন 3 মাসে আর কি। প্রয়োজনে অনেকে আবার বেশিও থাকে, কারো যদি প্রবলেম হয় তাহলে আরো 1 মাস আমরা। আপনার গলা বসে গেছে বিকজ আপনি কন্টিনিউ ক্লাস নেন। একদম সবগুলো ক্লাস। এটা তো আপনি কিভাবে পারবেন? আমি মূল ক্লাসগুলো নেই, আর বাকি সিস্টেম যেটা মেথড এবং চর্চা করানোর যেটা হচ্ছে কোরাস প্র্যাকটিস, একসাথে আমরা সবাই মিলে চর্চা করি, এটা কিন্তু ফ্লুয়েন্সিটাকে বাড়িয়ে দেয় এবং জড়তা কাটায় আর কি। সো এই যে প্রোনাউন্সিয়েশন ড্রিল, টাং টুইস্টার, আমরা এর আগের ভিডিওতে যেগুলো শুনেছিলাম, এই ক্লাসগুলো আমি নিই, ধরে 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 পড়িয়ে দিই। এবং যে রুলস গুলো শিখলে সে দ্রুত ইমপ্রুভ করতে পারবে, সে কিভাবে সেন্টেন্স মেক করবে, কারণ এটা একদমই র লেভেলের স্টুডেন্ট আসে আর কি। সো এই ক্লাসগুলো আমি নিই এবং প্র্যাকটিস সেশনগুলো আমাদের আরো মেন্টর আছেন, তারা কন্ডাক্ট করেন সাধারণত। ওকে, ইংলিশ থেরাপি এটার জন্য যদি কেউ অ্যাডমিট হতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে? আমাদের অফিসে ভিজিট করলে ভালো, মুখস্থ অ্যাডমিট না হওয়া ভালো। মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটে ঠিক অপোজিটে। এখানে কি দেখার কোনো সুযোগ আছে আগে থেকে? ক্লাস দেখা যাবে, আমাদের আউটডোর ক্লাসগুলো দেখা যাবে, ওদের ইমপ্রুভমেন্ট। আর হচ্ছে আমাদের যদি চায় কেউ, আমাদের যে আবাসন পদ্ধতিটার কিছু ছবি আমরা সেট করেছি, এগুলো দেখা যাবে। এবং রেজাল্ট তো আমাদের পেজে দেয়া হচ্ছে আর কি, প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা কিভাবে ইমপ্রুভ করছে। প্রথম মাসে এসে কিছু ভিডিও শেয়ার করেছেন, প্রথম মাসে এসে তার ইমপ্রুভমেন্টের কি অবস্থা, সেকেন্ড মাসে কি অবস্থা, তৃতীয় মাসে কি অবস্থা, কোর্স কমপ্লিট করলে তার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, এটা কিন্তু আমরা দেখছি। রেজাল্ট ওরিয়েন্টেড একটি প্রতিষ্ঠান। ওকে, মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু 24-25 দিনে ইংরেজি শেখাই না, আগেও বলেছি, এটা সম্ভব না আসলে। কিন্তু সব স্টুডেন্টদের মেন্টালিটি, অনেকের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে ভর্তি হলেই মনে হয় শেখা যাবে। এখানে আলটিমেটলি তো প্র্যাকটিস করতে হবে, এনভায়রনমেন্টে থাকতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, যেভাবে আমি শিখেছি আর কি। সো এই এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ প্রত্যেকে ইমপ্রুভ করে আর কি। উনি ডিপ্লোমা করেছেন? জি, ডিপ্লোমা করেছেন এবং উনি গ্রাজুয়েশনও কিন্তু কমপ্লিট করে নাই, এবং উনি নিজেও হচ্ছে এরকম আর্মি ট্রেনিং এর মধ্যে ইংরেজি শেখা মানুষ। এবং তারপরে উনি নিজের প্রতিষ্ঠান করেছেন, এবং উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ ওনার যে সাকসেস এখন অসাধারণ। আমি তো মানে প্রাণ ভরে দোয়া করি। এবং আপনার এই প্রতিষ্ঠান, আমি মাঝখানে মহিউদ্দিনের সাথে কথা বলতেছিলাম, ওর কাছ থেকে মাঝে মাঝে ফিডব্যাক নিতাম এই বিজ্ঞাপনটা করার আগে। আমি জানি এবং আমার আল্লাহ ভালো জানেন, মানে আমি সবসময় একটা কথা বলি, আমি কখনোই, আমার হৃদয় চায় না
তার বাইরে গিয়ে আমি ভিডিওতে কোনো কথা বলিনি, কখনোই বলিনি। মানে কারোর সঙ্গে আমি কথা বলছি, বিজ্ঞাপন করছি বা কোনো বিষয় নিয়ে কথা বলছি, আমার ভেতর থেকে যদি আসে যে আমি অনেক বেশি প্রশংসা করব করার মতো, তাহলে এটা আসে, আর না হলে হয় না। আমি একদম স্পন্টেনিয়াসলি যা বলার বলি। তো সেই জায়গা থেকে বলতেছি, আপনার স্বপ্ন অনেক বড় আমি জানি, এবং আপনি সেই স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছান, সেই জন্য দোয়া থাকলো সবসময়। আর কি কি বই নিয়ে কি যেন বলতে চাচ্ছিলেন সেটাও একটু বলেন আমাদেরকে। একটা মজার বিষয়, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বাংলাদেশের যত জনপ্রিয় লেখক আছে এখন বর্তমানে, তাদের সবার চেয়ে রকমারিতে এবছর বই আমার তো বেশি বিক্রি হয়েছে। আপনি রকমারিতে এক বছরের যে তালিকা রয়েছে, বেস্ট সেলার তালিকা, সেখানে আপনি দেখতে পাবেন বই ফেরি নামে একটা প্রতিষ্ঠান আছে, যাদের গত মাসে 7টি বেস্ট সেলার বইয়ের তালিকা দিয়েছে, এর মধ্যে আমার 3টি আছে। মাশাআল্লাহ। এবং রকমারিতে প্রতি মাসের যে বেস্ট সেলার তালিকা হয়, সেখানে আমার 3টি বই থাকে। মাশাআল্লাহ। এবং এই যে বাংলাদেশে অনেক, শুধু ইংলিশ ক্যাটাগরি না, যত ক্যাটাগরি আছে, এই সবগুলো ক্যাটাগরির মধ্যে কিন্তু আমার বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ। শুধু রকমারিতে না, আমাদের ধারণা মতে, আমার যতটুকু জানি, কারণ আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা রকমারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছায়, মোর দ্যান 500 লাইব্রেরিতে আমাদের বইগুলো পৌঁছে গিয়েছে, একদম গ্রামাঞ্চলে পর্যন্ত পৌঁছে গিয়েছে আর কি আমাদের। সো বইটি কেন এরকম হয়েছে, কারণ আমরা যারা দুর্বল, গ্রামে বড় হয়েছি, তাদের জন্য কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ কোনো বই আমি পাইনি আর কি, যে এটার পরে এটা পড়তে হবে, এই লেসনের পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এভাবে গোছানো আছে, এবং সাথে সাথে ভিডিও লেসন আছে। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি 100 ভিডিও করেছি বই ভিত্তিক, যেটা যে কোনো সময় পাওয়া যাবে। আবার 365 ডেইজ লাইভ ক্লাস নিয়েছি কন্টিনিউয়াসলি বইয়ের উপরে, একটা সিঙ্গেল ডেও কিন্তু মিস দিইনি। সো সেখানে কিন্তু হাজার হাজার ভিডিও আছে আমাদের ইউটিউবে, ফেসবুকে, যারা দেখে দেখে উপকৃত হচ্ছে আর কি। এবং বইটা ওইভাবেই সুন্দর করে বাংলায় লেখা হচ্ছে। আমাদের ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি, যেটা একদম বেসিক লেভেল, যদি কেউ একটা বই নিতে চায় তাহলে এই বইটা। ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি, এই বইটা একদম লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই সবগুলোর বেস তৈরি করবে আর কি। কিছু গ্রামারের টপিক আছে, কিছু প্রোনাউন্সিয়েশনের রুলস আছে। দুর্দান্ত একটি বই, আলহামদুলিল্লাহ। আমি যে 8 থেকে 10টা কোর্স করেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তো সেই নোটস গুলো দিয়েই মূলত এই বইটা বানানো, বইটা তৈরি করেছেন। কতদিন লেগেছে বইটা লিখতে? আমি 4 বছর লেগেছে আর কি। কম্পেয়ার করেছেন অন্যান্য বইয়ের থেকে, অবশ্যই। মার্কেটে কি কি আছে, কিভাবে ডিফারেন্ট করতে হবে, এক্স্যাক্টলি। নইলে এত তো মানুষের কাছে পৌঁছাইতো না। আমার বিজ্ঞাপন দিয়ে পৌঁছানোর কথা, তার আগেই কিন্তু ওনার বেস্ট সেলার, বাই দ্য ওয়ে। আমারটা হয়তো কিছুটা হেল্প করেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি আরো সহজভাবে পৌঁছাতে চান ওনার কাছে, আমরা পুরো ভিডিও জুড়ে একটা ফোন নাম্বার দিয়ে রেখেছি, দেখবেন যে বোল্ড করে, মোটা করে, ওনার প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে হোক, বা আপনারা কেউ চাইলে বই কিনতে চান বা কোনো কিছু, আপনারা চাইলে এখানে যোগাযোগ করবেন। সো আর কোনো কিছু কি বলার আছে? আরেকটা বিষয় হচ্ছে, কেউ যাতে আপনার ভিডিও দেখেই ভর্তি না হয়, আচ্ছা, এটা রিকোয়েস্ট করছি। কারণ হলো, আমার পেজ গুলো দেখুন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখুন, বুঝুক, শুনুক, ছাত্রদের অভিমত গুলো শুনুক, রিভিউ গুলো দেখুক, ছাত্ররা কি বলছে আসলে, এবং জেনে শুনে। আমাদের কাছে কোনো ম্যাজিক নাই, বিশ্বাস করেন। যদি আমার কাছে ম্যাজিক থাকতো, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। প্রচুর মানুষ ইংলিশ শিখতে আসে, প্রচুর মানুষ ইংলিশ শিখতে আসে। যদি একটু ফু দিতে পারতাম, ফু, আর ইংলিশ শিখে গেছে, তাহলে কিন্তু আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম। এটা যেহেতু কোনো সুযোগ নেই, আসতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, টাইম টু টাইম ক্লাস করতে হবে, এবং এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে। পারফেকশন নেভার কামস ইন আ ডে, ইট টেকস টাইম দিতে হবে। এবং আমাদের যে মেসে যদি কেউ বাংলা বলে, তাহলে কিন্তু তাকে জরিমানা পে করতে হয় আর কি। সো এটা করা যাবে না। কিন্তু কিছু স্টুডেন্ট আছে যে এই রুলস গুলো ফলো করে না। আমি তো আসলে প্রাইমারি বাচ্চাদের পড়াই না যে জোর করে পিটিয়ে পড়াবো। এনভায়রনমেন্টের মধ্যে যারা থাকবে, যারা রুলস মেনে চলবে, তারা অবশ্যই ইমপ্রুভ করবে, যেটা প্রমাণ কিন্তু আমরা দিয়েছি। অনেক মানুষ আমাদেরকে নক করে যারা অনলাইনে শিখতে চায়। অনলাইনে আসলে ইংরেজি ভাষা শেখাটা কঠিন কাজ, তারপর আমরা ইন্টারেক্টিভ ওয়েতে একটি কোর্স ডিজাইন করেছি ইংলিশে দুর্বলদের জন্য, ফাউন্ডেশন ইংলিশ কোর্স, যেটাও কিন্তু 100 ডেজের। 100 দিন আমি দীর্ঘ সময় ধরে ক্লাস নিব, এবং ওই একটা গ্রুপের মধ্যে থাকতে হবে, যে গ্রুপের মধ্যে আমি প্র্যাকটিস সেশন দিব, এবং অন্য মেন্টর দিব, এবং প্রত্যেকের কিছু ইন্ডিভিজুয়াল কাজ দিব। আমার কিছু রেকর্ডেড ভিডিও আছে, ওই ভিডিওগুলো দিব, ভিডিও দেখতে হবে, আমার লাইভ ক্লাস করতে হবে, আমাকে হোমওয়ার্ক জমা দিতে হবে, এবং এলাকা ভিত্তিক কিছু গ্রুপ করে দিব।
অথবা হচ্ছে ছোট ছোট গ্রুপ করে দিব যেখানে চর্চা করতে হবে আর কি। এগুলো যদি করে তাহলে কিন্তু তারা অনলাইনেও শিখতে পারবে আমাদের কাছ থেকে আর কি। আরেকটা বিষয় হচ্ছে ঢাকার বাইরে থেকে, দেশের বাইরে থেকে অনেকেই পিডিএফ কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান। কিছু ফ্রি পিডিএফ আছে, আপনি যদি ইংলিশ থেরাপি লিখে সার্চ দেন আমাদের প্রতিটি বইয়ের ফ্রি পিডিএফ পেয়ে যাবেন। কিন্তু যদি রকমারি.com থেকে প্রিমিয়াম কোয়ালিটির পিডিএফ সংগ্রহ করতে চান সে ব্যবস্থাও আছে, ইংলিশ থেরাপি পিডিএফ লিখে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন। সো সাইফুল ভাই, অনেক শুভকামনা। 1000 কোটি টাকার প্রতিষ্ঠান বড় কথা নয়, 1000 লক্ষ কোটি মানুষের অন্তর জুড়ে থাকাটাই হচ্ছে বড় জি, কথা। জি। এবং সেই জায়গা থেকে অনেক বেশি শুভকামনা থাকলো। এই প্রথম ইংলিশ নিয়ে কোনো একটা ভিডিও করতে গিয়ে, স্পোকেন ইংলিশ হোক, রিটেন হোক বা যেটাই হোক না কেন, আমি অনেক বেশি মজা পেয়েছি, বিশেষ করে ওই 3 জনের ইন্টারভিউ করে। এটা আমার সারা জীবন মনে থাকবে। অনেক শুভকামনা থাকছে। এরা যদি জীবনে এই শেখা থেকে কোনো কিছু করতে পারে সেটাও অনেক বড় পাওয়া হবে। আপনাকে ধন্যবাদ, আবারও কথা হবে। আর বাই দ্য ওয়ে, আমি শেষে একটা কথা বলতে চাই, আমি যাব একদিন আপনার প্রতিষ্ঠানে ভিজিট করতে। হ্যাঁ, ওখানে গিয়ে আবার ইংরেজিতে কথা বলতে হবে না, এটা একটা বড় সমস্যা। আমি তো অত ভালো না ইংরেজি। না, ভুল বলা যাবে, কারণ ভুলভাল ইংলিশ বলতে বলতেই কিন্তু আমরা সঠিক ইংরেজি শিখি। আমরা এই বিষয়টাই মানুষকে বোঝাতে পারি না। যারা দর্শক আছেন তারা যদি ইংরেজি শিখতে চান তাহলে কিন্তু সে এখন থেকেই শুরু করা উচিত। একদম ভুল বলতে বলতেই কিন্তু একটা সময় সঠিক হবে। কেউ যদি মনে করে যে আমি ভুল বলবো, স্যার আমাকে বারবার ধরিয়ে দিবে, শুদ্ধ করে দিবে, এইটা সঠিক ওয়ে না। তাহলে যখন প্রতি লাইনে ভুল হবে, প্রতি লাইনে স্যার ধরিয়ে দিবে, পরের বার কিন্তু চিন্তা করতে হবে আমি কি আসলে সঠিক বলছি নাকি ভুল বলছি। সো এইটা করা যাবে না। আমরা চিন্তা করে বলতে পারবো না, বলতে কন্টিনিউয়াসলি আই হ্যাভ টু স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং। রাইট, ভুল থেকেই শুদ্ধ হবে। যত বেশি ভুল হবে তত বেশি শুদ্ধ হওয়ার, তত বেশি শেখার সম্ভাবনা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা থাকছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ ভিডিও। এটা শুধু বিজ্ঞাপন হিসেবে আপনারা নেবেন না, আপনারা এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে রাখবেন। এটা আপনার জন্য কাজে লাগবে, শুধুমাত্র আপনার জন্য না, আপনার এই ভিডিও দেখে আপনার যারা প্রতিবেশী আছেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা যাদেরকে আপনি এই ভিডিও দিয়ে উপকার করতে চান তাদের জন্য অনেক বড় উপকার হবে। সুতরাং শেয়ার মাস্ট। আর ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওতে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তো সে আমার থেকে অনেক স্মার্ট, সে অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিটেড, আমার থেকে সে দুর্দান্ত ইংলিশ বলে। সিফাত, আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা, এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা আছে? তাহলে আমার ঘটনাটা হচ্ছে কি, আমি I have been studying of English therapy for 4 months and I didn't get a chance to speak in Bangla. So for this reason, and I was thinking English, and for this reason, when I speak in Bangla and I get mumbling. দাঁড়ান। আমাদের কাছে কোনো ম্যাজিক নাই, বিশ্বাস করেন। যদি আমার কাছে ম্যাজিক থাকতো আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। প্রচুর মানুষ ইংলিশ শিখতে আসে, যদি একটু ফু দিতে পারতাম, ফু আর ইংলিশ শিখে গেছে, তাহলে কিন্তু আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম।